নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। সরস্বতী পুজো চলে গেছে, এখন শীতও প্রায় শেষের দিকে। তো এখন ফুলকপিটা বাজারে অ্যাভেলেবেল, প্রচুর ফুলকপি সস্তাও হয়ে গেছে। তাই আজকের রেসিপিতে আমরা ফুলকপি দিয়ে খুব ইন্টারেস্টিং রেসিপি বানাবো। ফুলকপির আমি অনেক রেসিপি দিয়ে দিয়েছি, সেগুলো আপনারা দেখে নেবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের আমাদের রেসিপি ফুলকপির পকোড়া। ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাবো খুব সহজ পদ্ধতিতে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে 500 ml জল দিয়ে দিলাম, তারপর 1 চা চামচ লবণ অ্যাড করে দিলাম জলটাতে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু হলুদও দিয়ে দিলাম 1 চা চামচ। এবার ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, একটু চামচ বা স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিই। এটা মিক্স করা হয়ে গেলে আমরা এর মধ্যে ফুলকপিটা অ্যাড করব। আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এরকম একটু বড় বড় সাইজ করে ভেঙে নেবেন, মানে খুব ছোট করবেন না, নাহলে কিন্তু ফুলকপি পকোড়া বানাতে যাবেন হয়ে যাবে একদম ছোট ছোট সেই মিহিদানার মতো হয়ে যাবে। সেটা যেন না হয়, ফুলকপিগুলো একটু বড় সাইজের রাখতে হবে। এটা আমরা দিয়ে দিলাম। এবারে একটু জাস্ট একটু চেপে চেপে ঢুকিয়ে দিলাম জলের মধ্যে, যাতে পুরোটা জলের মধ্যে চলে যায়। এবারে আমরা লিডটা লাগিয়ে দেব 5 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে দিলেও হবে, হাই ফ্লেমও করতে পারেন। যখন ফুটে যাবে বুঝে যাবেন ফুলকপিটা মোটামুটি হাফ বয়েল হয়ে গেছে। এই প্রসেসটা করে নেওয়া খুব দরকার, কারণ ফুলকপির সময়ের মধ্যে অনেক ধরনের পোকামাকড়ও থাকে, সেটাও চলে যায়, আর ফুলকপিটা মোটামুটি বয়েলও হয়ে যায়। এবার আমরা এখানে 1.5 কাপ বেসন নিয়ে নিলাম। বেসনটা আমি একটু চেলে নেব, আমি একটু চেলে নিচ্ছি। রিজন বেসনে অনেক সময় ছোট ছোট দানা থেকে যায়, সেটা থাকলে ভালো করে বেটারটা তৈরি হয় না, তাই একটু চেলে নিলে খুব ভালো হয়। আমি রেকমেন্ড করবো আপনারাও এর মতো চেলে নেবেন। তারপর আমি 1/2 কাপ এখানে চালের গুঁড়ো অ্যাড করলাম। চালের গুঁড়োটা এখন মোটামুটি বাড়িতে সবারই অ্যাভেলেবেল, যেহেতু সদ্য সংক্রান্তি পেরিয়েছে কিছুদিন আগেই, তো চালের গুঁড়ো থাকবে, সেটা অ্যাড করে দেবেন। এটাতে কি হবে না, একটু মুচমুচে ক্রাঞ্চি হবে। চালের গুঁড়োটা প্রথমে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি মেশাচ্ছি, এরকম করে ভালো করে মিশিয়ে নিন। পুরো প্রসেসটা ফলো করবেন, কোথাও স্কিপ করবেন না, নাহলে কিন্তু ভালো পকোড়া তৈরি হবে না। এবার আমরা এর মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দেওয়ার পর আমরা দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কায় কুচো করেও দিতে পারেন, আমি চিলি ফ্লেক্স ব্যবহার করলাম। এবার দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে দিচ্ছি আমি 1.5 চা চামচ চাট মশলা। চাট মশলাটা অবশ্যই দেবেন, এটা চটপটা একটা টেস্ট নিয়ে আসবে। এবারে 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এবারে পুরো ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো করে বেসন আর চালের গুঁড়োর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন খুব সহজেই বানানো যায়, অবশ্যই ট্রাই করুন। কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না। এবারে আমরা 1 ইঞ্চি আদা, যেটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি, সেরকমভাবে পেস্ট করে অ্যাড করবেন। এবার নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচো। লঙ্কা কুচোটা কম বেশি দেওয়া যেতে পারে, আপনারা যদি বেশি ঝাল খান একটু বেশি দিতে পারেন, বাট যেহেতু আমি গোলমরিচ গুঁড়ো আগেই দিয়েছিলাম, তাই 2টো কাঁচা লঙ্কা কুচোতে আমার মোটামুটি ঝাল হয়ে যাবে, তাই আমি খুব বেশি দিচ্ছি না। এবার ভালো করে সবটা মিক্স করে নিলাম। এবার আমাদেরকে জল দিয়ে দিয়ে বেটারটা বানাতে হবে। মাথায় রাখবেন বেটারটা কিন্তু রানি হলে চলবে না, মানে খুব বেশি নরমও চলবে না, আবার খুব বেশি টাইটও চলবে না। মিডিয়াম একটা স্মুথ বেটার বানাতে হবে। তাই বেটার বানানোর সময় একটু খেয়াল রাখবেন, প্রথমেই অনেক বেশি জল দিয়ে দেবেন না, কারণ খুব পাতলা হয়ে গেলে তখন বেসনে আবার দিয়ে মেকআপ করতে হবে, কোয়ান্টিটিটা বেড়ে যাবে, সেটা যেন না হয়। ওই জন্য খেয়াল রাখবেন, জল একটু একটু করে দিতে থাকুন, ভালো করে নাড়াচাড়া করে মাখাতে থাকুন। আমি দেখিয়ে দিচ্ছি কেমন, মানে কনসিস্টেন্সিটা কেমন হবে, সেইভাবেই মাখাবেন। আর আরেকটা কথা বলে রাখি, এখানে একটা টিপস দিই, আমি এখনও কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই অ্যাড করিনি, আমি শেষে দেবো। বেকিং সোডা দিয়ে কখনো বেশি ফেটাতে নেই, এটা খেয়াল রাখবেন। বেকিং সোডা একদম লাস্টে দেবেন, তারপরে একটু নাড়াচাড়া একটু জাস্ট মিক্স করে নিলেই হয়ে গেল। তাই প্রথমেই বেকিং সোডা দিয়ে বেশিক্ষণ ফেটাবেন না। তো এই জল দিয়ে যে বেসনটা ফেটানো, এটা খুব ইম্পর্টেন্ট। মোটামুটি আপনাদের 7 থেকে 8 মিনিট, 10 মিনিটও ফেটাতে পারেন। যত বেশি ভালো করে ফেটাতে পারবেন, যত বেশি ভেতরে যাবে, তত বেশি ফ্লাফি বা তত বেশি স্পঞ্জি আর তত বেশি ফুলবে আমাদের ফুলকপির পকোড়াটা। তাই খেয়াল রাখবেন এই প্রসেসটা একদম ধীরে ধীরে করবেন, আর এইটাতে কোনো রকম ফাঁকি মারা নাই যে একটু নেড়ে দিলাম ওর হয়ে গেল, ভালো করে কিন্তু করতে হবে। দেখুন কীরকম কনসিস্টেন্সিটা হবে, আশা করি বুঝে গেলেন। এইবারে আমরা সবার শেষে কিন্তু 1 চা চামচ একদমই সামান্য বেকিং সোডা দিলাম। এবার এটা দেওয়ার পর এটাকেও মিক্স করে নেব। আশা করি বুঝতে পারছেন, আমি কিন্তু প্রথমে বেকিং সোডা দিলাম না, একদম শেষে দিলাম। তো আপনারাও সেটাই করবেন, প্রথমেই দিয়ে এটা বেশি ফেটিয়ে নেবেন না।
আশা করি কনসিস্টেন্সিটা বুঝতে পারছেন কেমন হয়েছে, না খুব বেশি পাতলা না খুব বেশি মোটা, একদম স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি হয়েছে। ঠিক এরকম হলেই বুঝে যাবেন যে আমাদের বেটারটা কিন্তু প্রপারলি রেডি। তেল গরম করতে বসিয়ে দেবেন, তেলটা যেন ভালো করে হিট হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। তেল যখন ভালো করে হিট হয়ে যাবে এমনি একটা করে ফুলকপি নেবেন, ভালো করে বেটারের মধ্যে ডিপ করবেন, আর ফুলকপির যে নিচের দিকের অংশটা থাকবে, যে বোটার মতোটা থাকবে, সেটা নেবেন আর এমনি করে করে ড্রপ করে দেবেন। এভাবে এটা গরম তেলে ড্রপ করুন, দিয়ে একটু টাইম নেবেন, প্রথমে 2 মিনিট 3 মিনিট ছেড়ে দেবেন। মিডিয়াম টু হাই ফ্লেম করার দরকার নেই, লো টু মিডিয়াম ফ্লেমই করবেন। হাই ফ্লেম করে দিলে কিন্তু কী হবে, লালচে হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে, তাই খেয়াল রাখবেন মিডিয়াম ফ্লেমে পুরো প্রসেসটা করবেন, হাই ফ্লেম করার দরকার নেই। যখন একটা সাইড হয়ে যাবে আস্তে আস্তে করে ফ্লিপ করে দিন, আস্তে আস্তে করে উল্টে দিন প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি। এইভাবে আমাদের পুরো পকোড়াটাকে কিন্তু ফ্রাই করে নিতে হবে। এই হালকা হালকা ঠান্ডার আমেজে এই গরম ফুলকপির পকোড়ার সাথে 1 কাপ চা, আমরা বাঙালি তো বাঙালিদের চায়ের সাথে এই তেলে ভাজার কম্বিনেশনটা জাস্ট মানে একটা অন্য স্বাদ এনে দেয়, একটা অন্য মাত্রা এনে দেয়। তাই অবশ্যই সবাই ট্রাই করবেন, এটা আমার অনুরোধ রইল। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা গোল্ডেন গোল্ডেন কালার হয়ে গেছে। এরকম কন্টিনিউয়াসলি আমাদের একবার হয়ে গেলে ফ্লিপ করতে থাকতে হবে। আর ওভেনটার একদম কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়াম, মানে হাই কোনোভাবেই করবেন না। এবারে হয়ে গেছে দেখুন, আমি তুলে দেখাচ্ছি। সেম প্রসেসে আমরা প্রত্যেকটা পকোড়ায় ফ্রাই করে নেব, যে প্রসেসে ওটা করলাম সেম প্রসেসে ফ্রাই করে নিতে হবে। তো যদি রেসিপিটা আপনাদের ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, একটু উৎসাহ দিন। আপনাদের সাবস্ক্রিপশনটা সম্পূর্ণ ফ্রি, তার জন্য কোনো পয়সা লাগে না। যদি ভিডিওটা ভালো লাগে এটা করুন, আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য অনেক বেশি উৎসাহ পাবো। তো প্লিজ এটা করে পাশে থাকবেন। দেখুন আমাদের একদম পিওর ভেজ, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই দারুণ মুখরোচক একটা পকোড়া তৈরি হয়ে গেছে। এবার এটা গরম চায়ের সাথে সার্ভ করুন। আমি ব্ল্যাক টি বা লাল চা যেটা আমরা বলি, অ্যাকচুয়ালি লাল চাটাকে বাংলায় বললে রেড টি হবে, বাট ব্ল্যাক টি বলা হচ্ছে। তো যাই হোক, এই চা দিয়েই আমি প্রেফার করি, কারণ ফুলকপিটা এমনিতে একটু গ্যাসের জিনিস থাকে, তাই আমি দুধ চা এটাতে প্রেফার করি না। তো জাস্ট এই চা দিয়ে এটা খেয়ে দেখুন, জাস্ট জমে যাবে। একবার অবশ্যই ট্রাই করবেন। আপনারা চাইলে সসে ডিপ করেও খেতে পারেন, বাট পার্সোনালি আমি রেকমেন্ড করবো, আমরা যেহেতু বাঙালি, গরম চায়ের সাথে তেলে ভাজার ডেডলি কম্বিনেশন, তাই অবশ্যই এটা ট্রাই করুন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আর যদি কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আবার বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেতে থাকবেন, খাওয়াতে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন।